আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের মেডিকেল স্টুডেন্ট, নার্স কিংবা সাধারণ মানুষ সকলের জন্য গুরুত্বপূর্ণ। কেননা আমরা বিভিন্ন সময়ে ব্লাড প্রেশার মেজারমেন্ট করে থাকি, আর আমাদের এই বিষয়গুলো না জানার কারণে ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো দেখি আমরা ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে কী কী কমন মিস্টেক করে থাকি সেগুলো আগে বলি। পেশেন্ট প্রপারলি রেস্ট না নিয়ে যদি আমরা ব্লাড প্রেশার পরিমাপ করি তাহলে সেক্ষেত্রে আমরা ভুল ফলাফল পেতে পারি। যেমন কোনো পেশেন্ট হয়তো স্মোকিং করে আসছে কিংবা এখন ক্যাফেইন খেয়ে আসছে, অথবা দেখা যায় যে রেস্ট না নিয়েই সে ব্লাড প্রেশার মেজারমেন্টের জন্য চেম্বারে আসছে, তখন ব্লাড প্রেশার কী হতে পারে, তার বেশি হতে পারে। আবার রং কাফ ইউজ করার কারণে ব্লাড প্রেশারের তারতম্য হতে পারে। অর্থাৎ আমাদের আর্ম সার্কামফারেন্সের অনুযায়ী কাফের একটা পরিমাপ থাকে, যেটা কম বেশি যদি হয় তাহলে সেটা ব্লাড প্রেশারে আমরা সঠিক ফলাফল পাবো না। এরকম ছোটো কাপ যদি ইউজ করি ব্লাড প্রেশার বেশি হতে পারে, আবার যদি বড়ো কাপ ইউজ করি তাহলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। আর পজিশান ঠিক না হওয়া আর হার্ট লেভেলে যদি না থাকে তাহলে ব্লাড প্রেশার মেজারমেন্টে আমাদের ফলাফল ভুল আসতে পারে। দেখা যায় যে আর্মের যে পজিশনে থাকার কথা সেটা যদি নিচে থাকে তাহলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, আবার যদি উপরে ওঠে তাহলে ব্লাড প্রেশার ফলস হবে। তারপর টাইট কাপড়ের উপরে যদি আমরা কাফ লাগাই তাহলে সেক্ষেত্রেও ব্লাড প্রেশার ভুল আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমরা ফাস্ট ডিফ্লেকশন যদি করি, অর্থাৎ প্রতি সেকেন্ডে ম্যাকলয়েড, ক্লিনিক্যাল ম্যাকলয়েড বই অনুসারে সেখানে বলা হচ্ছে যে প্রতি সেকেন্ডে 2 to 3 মিলিমিটার মার্কারি ডিফ্লেক্ট করতে হবে। সে সময় যদি আমরা সে পরিমাণটা ঠিক না রেখে কম বেশি করি তাহলে সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারের মাপটা ভুল আসতে পারে। আর স্টেথোস্কোপ রং পজিশনে বসানো, ব্রাকিয়াল আর্টারির উপর ঠিকমতো না ধরে যদি আমরা অন্য জায়গায় বসাই তাহলে সাউন্ড ক্লিয়ারলি তো শোনা যাবে না, আর সেক্ষেত্রে আমাদের বিপি মেজারমেন্ট ভুল আসবে। আবার যদি দেখা যায় যে টু মাচ প্রেশার দিয়েছে উইথ স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা বেশি প্রেশার দিই তাহলেও ব্লাড প্রেশার ভুল আসতে পারে। ব্লাড প্রেশার মাপার সময় যদি কেউ কথা বলে অর্থাৎ টকিং বা মুভমেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রেও ব্লাড প্রেশার আমরা সঠিক মাপ পাবো না। সিঙ্গেল রিডিং নিয়েই একটা ব্লাড প্রেশার ডিসিশন নিয়ে নেওয়া যে হ্যাঁ তার বিপি হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি, এরকম কিছু একটা রেজাল্ট আসলো, সেক্ষেত্রে আমাদের সেটা ভুল ফলাফল হতে পারে। অর্থাৎ একবার যদি না হয় সেক্ষেত্রে কয়েকবার বিপি মেজারমেন্টটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বোধ আর্মস চেক না করা, আমরা এক আর্ম মেপেই দেখলাম যে হ্যাঁ ব্লাড প্রেশার এত, তো সেক্ষেত্রে অনেক সময় ফলাফল ভুল হতে পারে। তো ব্লাড প্রেশার কীভাবে মাপবো, সঠিক মেজারমেন্ট কীভাবে করবো সেই সম্পর্কে একটু বলি। প্রথমে একটা পেশেন্ট যদি আসে, সেটা হোক হসপিটালে কিংবা যদি বাসা বাড়িতে কেউ ব্লাড প্রেশার মাপেন, তাহলে সেক্ষেত্রে পেশেন্টটা কী করবো, প্রথমে রেস্ট নিতে বলবো, কমপক্ষে 5 মিনিট রেস্ট নিতে বলবো। 5 মিনিট রেস্ট নেওয়ার পর তার আর্মটা হার্ট লেভেলে রাখতে হবে এবং অবশ্যই সিটিং পজিশনে রাখবেন। সিটিং পজিশনে তার ব্যাক সাইডে যাতে একটা সাপোর্ট থাকে, অর্থাৎ চেয়ার হলে ভালো হয়। আর পা যদি ভাঁজ করে থাকে তাহলে পাটাকে সমান্তরালে রাখতে হবে আর কি মাটিতে।